আমাদের দেশের বাইরে ঘুরতে যাওয়ার কিন্তু প্রচুর জায়গা রয়েছে, আর সেই সব জায়গাতে প্রচুর মানুষ ঘুরতেও যায়। তা আমি ছোট থেকে একটা জায়গাতে অনেকবার গেছি, সেই জায়গাটা আজও আমাকে খুব টানে, তাই আমি গিয়েছিলাম সেই জায়গাটাতে। কিন্তু সেই জায়গাটা সে আগের মতো আর কিছু আমি খুঁজে পেলাম না। তা আগে সেই জায়গাটা প্রায়ই যেতাম, কারণ ওখানে আমার মাসির বাড়ি ছিল, আমি খুব যেতাম সেখানে। সেখান থেকে যেহেতু মাসির বাড়ির কাছে, তাই সেখানে আমি খুব যেতাম। সেটা হলো বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের সামনে ঢুকতে গিয়েই যে একটা সুন্দর বট গাছ, সেই বট গাছটাকে দেখতাম, কত ঝুড়ি নেমে এসছে, ঝুড়িগুলো রাস্তার উপরে চলে এসেছিল সেই সময়টাতে। তা সেই সময় দেখছিলাম ঝুড়িগুলো রাস্তায় কিছু কিছু চলে এসছে, সেখানে ঝুড়িগুলোকে মানে করে দেওয়া হয়েছে, ওই পিলার দিয়ে দিয়ে কী করে দেওয়া হয়েছিল একটা। তা অনেকটা, তারপর সেখান থেকে আর একটু এগিয়ে গিয়ে দেখেছিলাম থাকতো হচ্ছে ছোট্ট ছোট্ট যে ডোবাগুলো আর কি, তার মধ্যে থাকতো পদ্ম ফুল ফুটে, সে যে অপূর্ব সুন্দর পদ্ম ফুল, তার সঙ্গে পদ্ম ফুলের পাতাগুলো এত সুন্দর, খুব ভালো লাগতো দেখতে। তারপরে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঢুকে কত রকমের ফুল, বিশেষ করে শীতকালে গেলে তো কত রকমের ফুল আমরা দেখতে পারতাম, সিজন ফ্লাওয়ার যেগুলো হয় সেগুলো সেইভাবে তখন পরিচর্যা করা হতো, আর এত সুন্দর যত্ন করে সেগুলো তৈরি করা হতো। ফুলগুলো যে এত সুন্দর হয়ে ফুটে থাকতো বলে বোঝানো যাবে না। হ্যাঁ, এক একটা দিকে এক এক রকম রঙের ফুল থাকতো, খুব ভালো লাগতো সেখানে। আর সেখানে ছিল গঙ্গার পাশ দিয়ে রাস্তাটা ধরে আমরা সবাই মিলে যেহেতু যেতাম, সবাই মিলে খুব আনন্দ করতাম, মজা করতাম। তা সেই দিনগুলো খুব ভালো লাগতো। আর বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ছিল কুঞ্জবন বলে একটা বন, সেখানে ঢুকে ছোট্ট ছোট্ট পাথরের রাস্তা, সেই কুঞ্জবনটার ভেতরে, হ্যাঁ, ছোট ছোট পাথরের রাস্তা, তার ভেতরে সরু সরু রাস্তা, তার মধ্যে বিভিন্ন রকম পাতাবাহারি গাছ ছিল, ফুল গাছ ছিল, এত সুন্দর, এত ভালো লাগতো। তাকে সেখানে বসার জায়গাও ছিল ভেতরে। তা আমরা যেহেতু তখন খুব ছোট ছিলাম, তবু খুব মজা করতাম সেখানে গিয়ে দৌড়ি। আর বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়েও আরও ছোটো ছোটো বটগাছ ছিল, যেগুলো থেকে ঝুড়ি নেমে এসেছিলো, সেই ঝুড়ির মধ্যে বসে বসে আমরা দোল খেতাম। সেগুলো একদম আজ অবশ্য সেগুলো স্মৃতি হয়ে গেছে। সে যে কী মজা লাগতো, কী আনন্দ পেতাম বলে বোঝানো যাবে না। তো যাই হোক, মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে, যাওয়া হয়নি বোটানিক্যাল গার্ডেনে আর। তো এর মধ্যে একদিন বোটানিক্যাল গার্ডেনে আমি গেছিলাম, গিয়ে আমি সেই পুরনো গার্ডেনটাকে খুঁজছিলাম, সেই পুরনো গার্ডেনটাকে যেখানে সেই সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, সুন্দর সুন্দর কালারের ফুল ফুটে আছে, যেখানে ছিল কুঞ্জবন। আজ কুঞ্জবনটা পুরো জঙ্গলে ছেয়ে গেছে, ওটা বোঝাই যাচ্ছে না ওটা কোনোদিন একটা এত সুন্দর জিনিস ছিল। সেই গঙ্গা নদীর পাশে যে ছোট ছোট লঞ্চই বলে বোধ হয়, সেই লঞ্চগুলো দাঁড়িয়ে থাকতো, আমরা তার মধ্যে ঢুকে ঘুরে টুরে আসতাম ভেতরটা, আবার ঘুরে টুরে পর বাইরে বেরিয়ে আসতাম। তা সেই জায়গাটা মানে ঠিক সেই রকম আর লাগলো না, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাট, গার্ডেনের ভেতরে কিচ্ছু পেলাম না। সেই মানে পুরনো গার্ডেনটা আজ আর আমি কিছু খুঁজে পেলাম না। তার মধ্যে গিয়ে মনটা যেন খুব খারাপ হয়ে গেল, কারণ আমার খুব ভালোবাসার আর ভালো লাগার জায়গা ছিল বোটানিক্যাল গার্ডেনটা, যেখানে গিয়ে এবার ঠিক আর ভালো লাগলো না, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তো এরকম অনেক কিছুই আছে যা অনেক বছর আগে হয়তো খুব ভালো ছিল, খুব ভালো লাগতো, আজকে সেই জায়গাটা শুধুমাত্র পরিচর্যার অভাবেই হয়তো ঠিক সেরকমটা নেই। আর তাছাড়া বোটানিক্যাল গার্ডেনে গেলে সেই সময় অ্যাংলোদের দেখা যেত, খুব ব্রিটিশদের, হ্যাঁ, ব্রিটিশ মেয়েগুলো ছেলেরা আসতো, কী ভালো লাগতো ওনাদেরকে। তো যাই হোক, আজকে এবারে গিয়ে তো কিচ্ছু পেলাম না, কোনো কিছুই পেলাম না। তা মনটা খারাপ করে বাড়িতে এসেছিস। তবে বোটানিক্যাল গার্ডেনের প্রতি যে সেই টানটা অনুভব ছিল যে এতদিন, সেটা বোধহয় এখন আর রইল না, এখন একদম অন্যরকম হয়ে গেল।